একটি পয়সা সঞ্চয় মানে একটি পয়সা উপার্জন। জীবনের অনেক সময় আমরা এমন এক দ্বিধার মুখে পড়ি যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চাকরির স্থিতিশীলতা আর ব্যবসার স্বাধীনতার মধ্যে কোনটা বেছে নেব? অনেকেই চাকরি করছে, কিন্তু সেই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে, তাই ব্যবসা করার কথা ভাবছেন। আবার কেউ কেউ কিছুই করেন না, তবুও ব্যবসা করার স্বপ্ন দেখেন। কিন্তু আপনি কি জানেন ব্যবসায় নামার আগে কি কি করণীয় ধাপ অনুসরণ করা উচিত? কারণ একটি সফল ব্যবসা দাঁড় করানোর জন্য সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা লাগে। আজকের গল্পে আমরা শিখব এমনই একজন পরিশ্রমী যুবকের জীবন সংগ্রামের গল্প, যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শিখেছিল সঠিক পরিকল্পনা আর ধৈর্যের মাধ্যমে। তাহলে চলুন আমরাও গল্পে গল্পে দেখি কি সেই মূল্যবান শিক্ষাগুলো। একটি ছোট্ট ব্যস্ত শহরে 30 বছর বয়সে একজন যুবক বাস করত, যার নাম ছিল আকাশ। সে খুবই পরিশ্রমী ব্যক্তি ছিল, আর তার হৃদয় ভরা ছিল নানান স্বপ্ন। দিনের বেলা সে একটি কোম্পানিতে সেলস পারসন হিসাবে কাজ করত, আর সে রাতের বেলা স্থানীয় খাবারের বাজারে ফুড কার্টে করে নানান রকমের খাবার বিক্রি করত। পরিবারের খরচ চালানোর জন্য তাকে ভালোই পরিশ্রম করতে হতো, যাতে করে তার স্ত্রী এবং 2 সন্তান আরামে থাকতে পারে। বেশ কিছুদিন ধরে আকাশ তার ব্যবসাকে বড় করতে চাচ্ছিল এবং নতুন নতুন আইটেম তার মেনুতে যোগ করতে চাচ্ছিল, কিন্তু একই তো সময়ের অভাব আর উপর থেকে শারীরিক আর মানসিক ক্লান্তি তাকে এগুতে দিচ্ছে না। আর সম্প্রতি তার অফিসের কাজের চাপ তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে এবং তিনি তার চাকরি ছেড়ে নিজের ব্যবসার দিকে মনোনিবেশ করার কথা ভাবতে শুরু করেছিলেন। কিন্তু সে ভয় পাচ্ছিল যে তার ব্যবসার আয় তার পরিবারকে সাপোর্ট করার জন্য যথেষ্ট হবে কিনা। এক রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে আকাশ তার পরিবারের সাথে গ্রামে গেল, তার বৃদ্ধ বাবা মায়ের সাথে দেখা করতে। কিছু আনন্দময় মুহূর্ত কাটানোর পর সে গ্রামে হাঁটতে বের হলো। তারপর রাস্তায় রহিম সাহেবের সাথে দেখা হলো। রহিম সাহেব ছিলেন একজন স্থানীয় কৃষক, যিনি কিনা একসময় অফিসে কাজ করতেন, কিন্তু এখন তার ব্যবসায় পুরোপুরিভাবেই মনোনিবেশ করেছেন। এটি আকাশের মনে অনেক আশার সঞ্চার করলো। আকাশ তাকে জিজ্ঞেস করলেন, রহিম সাহেব, আপনার সাথে কি কয়েক মিনিট কথা বলা যাবে? রহিম সাহেব তখন মুরগির ডিম সংগ্রহ করছিলেন। তিনি আকাশকে দেখে আন্তরিকভাবেই স্বাগত জানালেন। আকাশের বিষণ্ণ চেহারা দেখে তিনি বেশ কৌতূহলী হলেন, কারণ আকাশ একসময় খুব হাসি খুশি থাকত। এরপর আকাশ তার সব সমস্যার কথাই বললেন, তার চাকরির চাপ থেকে শুরু করে তার ব্যবসায় মনোনিবেশ করার ইচ্ছা পর্যন্ত। রহিম সাহেব আকাশের উদ্বেগগুলো বুঝতে পারলেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শেয়ার করলেন। তিনি বললেন, আকাশ, তোমার চাকরি ছেড়ে ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করার আগে অন্তত এই 7টি বিষয় মাথায় রাখতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই 7টি বিষয় ভালোভাবে ভাবা এবং পরিকল্পনা করে নেওয়া উচিত। আকাশ খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন, কারণ সে যেন কোনো কথাই মিস না করে। প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট কিছু থেকে শুরু করা। নতুন উদ্যোক্তাদের একটি সাধারণ ভুল হলো তারা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই বড় পরিসরে শুরু করে ফেলে। এটি ঠিক এমন যে কেউ পাইলটের প্রশিক্ষণ না নিয়েই প্লেন চালানো শুরু করে, কিন্তু জানেই না কিভাবে ল্যান্ড করাতে হবে, কারণ ব্যর্থতার ঝুঁকি তখন খুব বেশি বেড়ে যায়। এই ধরো, কেউ বড় মুরগির খামার বানিয়ে ফেলে, কিন্তু সে কোনোদিন একটিও মুরগি পালেনি। কয়েকশো আইটেম মজুত করে ফেলে, কিন্তু একটি আইটেমও বিক্রি করেনি। বা বিশাল বিনিয়োগের একটি ক্যাফের শপ খুলে বসে, কিন্তু বেসিক কিছুই জানে না। নিশ্চয়ই তুমি দেখে থাকবে শহরের অনেক ব্যবসায় 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়, যদিও তারা বেশ বড় আকারেই শুরু করেছিল। আকাশ মাথা নেড়ে সম্মতি জানালো এবং বলল, তাহলে এখন আমি কি করব রহিম সাহেব? রহিম সাহেব জবাব দিলেন, নতুনদের জন্য ছোট থেকে শুরু করাই ভালো, যেন সিঁড়ি বেয়ে ওঠার মতো হয়। ছোট বিনিয়োগ দিয়ে শুরু করো, যেন ঝুঁকি কম হয়। যদি একটি বিক্রি করতে পারো তাহলে 3টিতে চেষ্টা করো। যদি 3টিতে সফলতা পাও তাহলে 10টিতে যাও। যদি তুমি এইভাবে এগুতে থাকো তাহলে শুধুমাত্র আয় নয়, তোমার অভিজ্ঞতাও বহুগুণ বাড়বে। পরামর্শটি আকাশের চোখ খুলে দিল। কৃতজ্ঞ চিত্তে তিনি এটি বুঝতে সময় নিলেন। তারপর রহিম সাহেবকে পরবর্তী বিষয়টি জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় বিষয়টা হলো তোমার পার্ট টাইম জবের আয়ের পরিমাণ।
যদি পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে তাহলে এটি খুবই ভালো লক্ষণ, কিন্তু তবুও ঝুঁকিপূর্ণ। ব্যবসায় সাধারণত উঠানামা থাকে, যা কিনা স্থিতিশীল বেতনের মতো নয়। চাকরি ছাড়ার জন্য নিরাপদ সীমা হলো যখন তোমার পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদার দ্বিগুণ হবে। আকাশ চিন্তা করলো এবং মাথা নেড়ে সম্মতি জানালো। আকাশ পরবর্তী পাঠ জানতে আরও বেশি কৌতূহলী হয়ে উঠল। রহিম সাহেব হাসলেন এবং বললেন, একটু অপেক্ষা করো আকাশ, আমি একটু কফি নিয়ে আসি, কারণ পরের পয়েন্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যেই রহিম সাহেব কফি নিয়ে ফিরে এলেন। তারা একটি গাছের নিচে বসলেন, যার কাছেই খামারের কাজ চলছিল। রহিম সাহেব কফিতে চুমুক দিতে দিতে বললেন, তৃতীয় বিষয় হলো একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা। এমন একটি সঞ্চয় থাকা খুবই জরুরি যা কিনা কমপক্ষে তোমার 6 মাসের খরচ মিটাতে পারে। যদি সম্ভব হয় তাহলে 1 বছরের খরচের সঞ্চয় রাখাটা আরও ভালো। এই তহবিল একটি নিরাপদ কবচের মতো কাজ করবে, যা তোমাকে ব্যবসায় মনোযোগ দিতে সাহায্য করবে, কোনো রকম আর্থিক চিন্তা ছাড়াই। আকাশ মনোযোগ দিয়ে শুনছিল। সে মাথা নেড়ে বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ। আমি হয়তোবা কখনোই এটা ভাবতে পারতাম না। রহিম সাহেব মুচকি হাসলেন এবং বললেন, চতুর্থ বিষয় হলো ব্যবসা পরিচালনার দক্ষতা। এটি শুধু ভালো রেসিপি থাকার বিষয় নয়, বরং এটি ঠিকভাবে বাজারজাত করা, সঠিক সময় নির্ধারণ করা এবং অন্যান্য বিষয় সম্পর্কে শেখার দক্ষতা। তুমি সোশ্যাল মিডিয়া বা অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে পারো। নিশ্চিত হও যে তুমি প্রস্তুত আছো এবং শুধু ভাগ্যের উপর নির্ভর করছো না। রহিম সাহেবের এই সহজ এবং কার্যকরী ব্যাখ্যাগুলো আকাশের কাছে খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছিল। আকাশ বারবার মাথা নেড়ে তার বোঝার ইঙ্গিত দিচ্ছিল। কফিতে চুমুক দিতে দিতে সে আরও শোনার জন্য প্রস্তুত ছিল। তারা খামারের দৃশ্য উপভোগ করতে করতে রহিম সাহেব আরও বললেন, পঞ্চম বিষয় হলো দৃঢ় সংকল্প। একটি ব্যবসা শুরু করতে চাইলে শক্ত সংকল্প এবং অধ্যবসায়ের প্রয়োজন। প্রতিযোগিতা, বিক্রয়ের উঠানামা এবং ছোট বড় সকল ধরনের চ্যালেঞ্জের জন্য মানসিক প্রস্তুতি থাকা খুবই জরুরি। ষষ্ঠ বিষয় হলো তোমার পার্ট টাইম জবের স্থিতিশীলতা কেমন। নিশ্চিত হও যে তোমার ব্যবসা অন্তত 3 মাস ধরে স্থিতিশীল আছে। 6 মাস হলে আরও ভালো। স্থিতিশীলতা দেখায় এটি একটি আয়ের প্রধান উৎস হিসাবে টিকে থাকতে পারবে। স্থিতিশীলতার আগে চাকরি ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত রহিম সাহেব সপ্তম বিষয়টি বললেন। সপ্তম বিষয় হলো ঝুঁকির বোঝাপড়া। তোমার বাজারের প্রতিযোগিতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জানা। ঝুঁকি বুঝে নিতে পারলে তুমি ক্ষতি কমাতে এবং লাভ বাড়ানোর জন্য কৌশল তৈরি করতে পারবে। তো আকাশ, তুমি কি এখন চাকরি ছাড়ার জন্য প্রস্তুত? আকাশ একটু থামলেন এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আমি আপনার 7টি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করব। এখনোই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। রহিম সাহেব মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে আকাশ, আমি খুশি যে তুমি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করেছ। সন্ধ্যায় আকাশ রহিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন আজ তারা শেখা প্রতিটি পরামর্শই বাস্তবায়ন করবেন। আশা করি এই গল্প থেকে আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই বা চাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করার কথা ভাবছি, তারা অনেক মূল্যবান শিক্ষা নিতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাকে একটুও সাহায্য করে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।